এরকমই খাস্তা খাজা যদি ঘরেতে বানানো যায় তাহলে খেতে কিন্তু সবার ভালো লাগবে আর বাড়ির সবাই খুব খুশি হবে। আর পুরো কত দুর্দান্ত হয়েছে দেখো, পুরো দোকানের মতন খুব সুন্দর হয়েছে। যে প্রথমবারে বানাবে সেও বানাতে পারবে, এতটা সহজ। এক বাটি ময়দা দিয়ে খুব সুন্দরভাবে এটা বানানো হয়ে যায়, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই কিন্তু এরকমই খুব সুন্দর যদি খাস্তা খাজা যদি বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব খাজার রেসিপি। পুরো দোকানের মতন খাস্তা খাজা এইভাবে ঘরেতে খুব সহজভাবে আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তোমরা না দেখলেই বিশ্বাস করবে না। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। একবার হলেও তোমরাও বাড়িতে বানিও, দেখবে বাড়ির লোকে বুঝতেই পারবে না যে দোকান থেকে কিনে নিয়ে এসেছো না এটা ঘরে বানিয়েছো। আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এরকমই যদি বড় বাটি হয় তাহলে এক বাটি নিলে হয়ে যাবে, আর যদি ছোটো বাটি হয় তাহলে 2 বাটি ব্যবহার করব। এখানে আমি স্বাদ মতন লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার এখানে আমি 5 চামচের মতন সাদা তেল দেবো। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। এখানে আমি 5 চামচের মতন সাদা তেল ব্যবহার করব। এটা ভালো করে এবার আমি মাখিয়ে নেব। ময়দায় যখন এইভাবে মাখাবে, এইভাবে একটু হাত দিয়ে এইভাবে মাখাবে, তাহলে কি ময়াম দেওয়াটা খুব সুন্দর হবে। এইভাবে ময়াম দিলে তাহলে খাজাগুলো খুব সুন্দর খাস্তা হবে আর অনেকক্ষণ ধরে খাস্তায় থাকবে। এখানে আমার খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। ঝাঁকুনি এরম হাতে করে নিয়ে দেখবে যে একটা শক্ত ডো পাকিয়ে গেছে, আর এরকম হাত দিলে এরকমই ঝুরো ঝুরো হয়ে ভেঙে পড়ছে, তাহলে জানবে এটা খুব সুন্দর বালির মতন ঝুরো ঝুরো হয়ে ভেঙে পড়ছে, তাহলে জানবে ময়ান দেওয়াটা খুব সুন্দর হয়েছে। আর যখন দেখবে শক্ত ডো তৈরি হচ্ছে না, হাতে করে নিতেই মাত্রে ভেঙে যাচ্ছে, তাহলে জানবে ময়ান দেওয়াটা ভালোভাবে হয়নি। এবার এখানে আমি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি অল্প করে হাফ বাটির মতন জল নিয়েছি। আমি অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। একসাথে বেশি জল দিয়ে মাখাতে গেলে জিনিসটা নরম হয়ে যেতে পারে। এটা আমি খুব নরম ডো তৈরি করব না, একটু শক্ত মতন ডো তৈরি করব। এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর একটা শক্ত একটু ডো বানিয়ে নিয়েছি, খুব নরম না আর খুব শক্ত না। এবার এখানে আমি যে জলটা নিয়েছিলাম পুরো এই হাফ বাটির মতন জল নিয়েছিলাম এই কানাটা পর্যন্ত, কিন্তু আমার খুব বেশি জলটা লাগেনি, একদম সামান্য পরিমাণে তাই জলটা লেগেছে। কেননা ভালো করে ময়ান দিলে জলটা কিন্তু অল্পই লাগে। একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার এখানে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নেবো 1 বাটি চিনি। চিনিটা কিন্তু একটু বড় দানার রয়েছে, খুব ছোট না, কুচো দানাটা না। এই বাটির 1 বাটি চিনি এখানে ব্যবহার করব। চিনির জন্য এখানে আমি কিন্তু ফুল 1 বাটি জল নিইনি, এখানে অনেকটা কম রয়েছে, হাফ বাটির থেকে একটু বেশি জল এখানে ব্যবহার করতেছি। পুরো 1 বাটি জল এখানে আমি নেবো না, তাহলে চিনির শিরাটা তো খুব পাতলা করব না, একটু একতার মতন হবে, তখন এটা আমি লাভিয়ে নেব। 3টে এলাচ দেবো। হ্যাঁ, আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই একটু অসুবিধা হবে। চিনিটার শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে, তোমাদের হাত দিয়ে আমি দেখাবো। জলটা অল্প হলে তাড়াতাড়ি চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে যায়, বেশিক্ষণ আর ফোটাতে লাগে না। হাতে করেই নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো একটা তারের মতন সরু একতার মতন এই হচ্ছে, তাহলে জানবে চিনির শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তোমাদের বোঝানোর জন্য আমি আর একবার একটু নিয়ে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো কিরকম একটা তারের মতন হচ্ছে। এরকমই হলে জানবে চিনির শিরাটা হয়ে গেছে। এবার এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এখানে আমি লেবুর রস দেবো। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1-2 ফোঁটার মতন কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে চিনির রসটা লাবিয়ে রাখলে ঘন না হয়ে যায়, এক জায়গায় জমাট না বেঁধে যায়, তার জন্য লেবুর রসটা দেওয়া।
এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আর আমি রেস্টে রেখেছিলাম, খুলে নিয়ে তোমাদের দেখাবো। দেখো আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এটা আমি আর একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে 5টা আমি লেচি কেটে নেব। আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, দিয়ে বেলবো। এখানে ময়দা দিয়ে না বেলে এইভাবে যদি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে যদি বেলতে পারো তাহলে এটা খুব সুন্দর খাস্তা হবে, অনেকক্ষণ ধরে মুচমুচে ভাবটাও থাকবে আর লেয়ারটা খুব সুন্দর ছাড়বে। লেয়ারটা এত সুন্দর ছাড়বে ভালো বুঝতে পারবে তোমরা। আর যদি হাতের কাছে না থাকে তাহলে ময়দা দিয়ে বেলো। আর যে ভুসিমাল দোকানে, যে কোনো বড় বড় ভুসিমাল দোকানেই পেয়ে যাবে, সব দোকানে তো পাওয়া যায় না। ওটা পাতলা করে বেলেছি, তোমাদের দেখাবো। দেখে বুঝতে পারছো কতটা পাতলা করে বেলেছি। এটা অনেক পাতলা। হাতে করে নিয়েছি, ওপারে হাত বোঝা যাচ্ছে। এরকমই খুব পাতলা করে এটা বেলতে হবে। এরকমই বেলে নেবো। এইভাবে কিন্তু আমি 5টা রুটি সব বেলে নেবো। রুটি সব আমি বেলে নিয়েছি এইভাবে পাতলা করে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি ছোট চামচের 4 চামচের মতন সাদা তেল নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এটা আমি ভালো করে ফেটে নেবো। সুন্দর একটা ঘোল বানিয়ে নিয়েছি। এখানে আমি 3টে রুটি এইভাবে ভালো করে ঘোল লাগিয়ে নিয়েছি। পুরো 3টে রুটি এখানে ভালো করে এইভাবে ঘোল লাগিয়ে নেবো। কত সুন্দর লাগিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো। আর একটা রুটি এইভাবে দিয়ে দেবো। 3টে তোমাদের এইভাবে আমি রেডি করে নিয়েছি। ফের একটা উপর থেকে দিয়ে দিয়েছি। ফের এইটাও এইভাবে আমি ঘোল লাগিয়ে নেবো। এইভাবে এখানে এইভাবে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। সবগুলো এরকম একটা করে পাট লাগাবো আর একটা পাটে রুটি দিয়ে দেবো। এটা যত ভালো করে লাগাবে এত এটা খুব সুন্দর খাস্তা হবে। এবার এর ওপরে আমি শেষ রুটিটা দিয়ে দেবো। শেষ রুটিটা দিয়ে দিয়েছি। এক হাতে ফোন ধরে আছে তো একটু অসুবিধা হচ্ছে। এবার এইটার মধ্যেও এইভাবে আমি ঘোলটা লাগিয়ে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। 5টা রুটি খুব সুন্দরভাবে একদম সেট করে নিয়েছি। এবার এখানে যেভাবে রোল মোড়ে সেইভাবে এটা আমি মুড়ে নেব। সব সাইডে এইভাবে ধরে একটু টাইট করে মোড়ার চেষ্টা করবে। এইভাবে আমার 2টো হাত লাগবে এটা মুড়তে। এইভাবে আমি মুড়িয়ে নেব। এইভাবে খুব সুন্দর আমি একটা মুড়ে নিয়েছি। এবার সাদা জল এখানে একটু লাগিয়ে নেব যাতে এটা খুলে না যায়। এই সাইডে লাগিয়ে নিয়ে এইভাবে এটা আমি মুড়ে দেবো। ভালো করে মুড়ে দিয়েছি। এবার এখানে একটু আমি শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, দিয়ে এটা একটু 2টো হাত দিয়ে এরকম করে নেব। সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। সাইডগুলো কেটে নিয়েছি। কত সুন্দর লেয়ার পড়েছে দেখে বুঝতে পারছো। এটা কিন্তু এইভাবেই কিন্তু ভেজে নেওয়া যায়। এবার এটা আমি শেপ দিয়ে দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। একটু এরকম আগো পিছু করে কাটবে, তাহলে কাটাটা খুব সুন্দর হবে, লেয়ারটা খুব সুন্দর পড়বে। এইভাবে আগো পিছু করে কাটলে এভাবে আমি আগু পিছু করে সব কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছো কত সুন্দর লেয়ার পড়েছে, খুব সুন্দর। এটা নিয়ে নিয়েছি। হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবে, এইভাবে একটু আলতো করে চেপে দেবে। চেপে দিয়ে আমি একটু এই সাইডে একটু বেলে নেবো, এই সাইডে বেলে নেবো, মাঝখানটা বেলবো না। এই মাঝখানটা বেলবো না, এই সাইডে একটু বেলে নেবো, এই সাইডে একটু বেলে নেবো। দেখাতে দেখাচ্ছি। এই সাইড একটু আর এই সাইডে একটু বেলে নিয়েছি। মাঝখানটা কিন্তু আমি বেলিনি। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এইভাবে আমি সব রেডি করে নিয়েছি।
সবগুলো রেডি হয়ে গেছে। জেলে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম হালকা গরম করে নেবো, হালকা তেলটা গরম করব। তেলটা এখানে আমি একদম হালকা গরম করেছি। এবার এগুলো আমি ছেড়ে দেবো। এখানে আমি 5টা দিয়ে 5টার বেশি দেবো না। গ্যাসটা কিন্তু পুরো একদম নর্মালে থাকবে, তেলটা কিন্তু খুব গরম হবে না, ছাড়তে হবে। আস্তে আস্তে এরকম বুজগুনি কেটে 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 ভেসে উঠবে, তখন নেড়ে দেবো, নিজে থেকেই ভেসে উঠবে। সুন্দর ভেসে উঠেছে আর কত সুন্দর লেয়ার ছেড়েছে দেখে বুঝতে পারছো। এরকম আস্তে আস্তেও নিজে থেকেই ভেসে উঠবে, নাড়ার কোনো দরকার নেই। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবে, এক পিঠ পুরো হয়ে যাবে তারপরে উল্টে দেবে। কত সুন্দর হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নেবো। তোমরা যদি এর থেকে আরও বেশি লাল করতে চাও তাহলে গ্যাসটা একটু জোরে দিয়ে লাল করে নিতে পারো। এবার এটা আমি তুলে নেবো এই কটা। এখানে 4টে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেবো, তুলে নেবো, নিয়ে ফের বাকি যেগুলো আছে দিয়ে সব ভেজে তুলে নেবো। আর বাকি রয়েছে 3টের মতো, অল্প অল্প করে দিয়ে ভাজবো। ছোটো কড়া তো অসুবিধা হচ্ছে, একসাথে তখন অনেকগুলো পড়েছিল বলে একটু হালকা হালকা লেয়ার ছেড়ে গেছে, দেখে বুঝতে পেরেছো। খুব বেশি কোনো অসুবিধা হবে না, হালকা ছেড়েছে, ওটা কোনো অসুবিধা হবে না। এবারগুলো দেখো একদম কিন্তু সেইভাবে কোনো কিছু হয় না, অল্প অল্প করে দিলে খুব সুন্দর ভাজাটা হবে। আর এক হাতে ফোন ধরে আছি তো তাই এবার একটা দেয়াটা দেখাতে পারিনি। এগুলোও ভেজে ওরকমভাবে তুলে নেবো, নিয়ে সবগুলো ভেজে আমি রেডি করে নেবো। সবগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর মিষ্টি রসটা কত সুন্দর রয়েছে, চামচে করে তুলছি, ভালোই ঘন হয়ে রয়েছে। এবার এখানে আমি একটা করে দিয়ে দেবো। মিষ্টি রসটা এরকমই পুরো ঠান্ডা থাকা দরকার। আর এরকমইভাবে এই এগুলো খাজাগুলোও কিন্তু এরকমই ঠান্ডা থাকা দরকার। এবার আমি তুলে নেবো, একটু জাস্ট মিষ্টি রস একটু চুইপে নেবো, নিয়ে এইভাবে আমি তুলে নেবো। দুটোই ঠান্ডা থাকবে। এইভাবে আমি সবগুলো দিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে, নাহলে ভেঙে যাবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো, দুর্দান্ত হয়েছে। প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এত সুন্দর হয়েছে, আর কত সুন্দর খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছো। অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানাও, বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। আর এরকমই যদি নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু হয়ে রয়েছে, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবার কাছে অনুরোধ করে বলবো, সবার সাথে শেয়ার করো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই এইটা একটা লাইক করো ভালো লাগলে, আর আমি তোমাদের একটা ভেঙে দেখাবো এটা কেমনই হয়েছে। একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো এত সুন্দর হয়েছে, পুরো একদম খাস্তা। আর খেতে তো অসাধারণ লাগবে, পুরো সবটাই রস ঢুকে একদম খুব সুন্দর একদম রস ঢুকেছে। অবশ্যই সবাই দেখো আর সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।